এসআইআর এর দ্বিতীয় দফার কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দায়িত্ব নিয়েছে নির্বাচন কমিশন। সেই কর্মীদের 2 দফায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল নজরুল মঞ্চে। প্রশিক্ষণ শিবিরের ফাঁকেই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়ে দিলেন, রাজ্যের বাইরে থেকে আমরা কোনো অবজারভার নিয়োগ করিনি। মাইক্রো অবজারভার সকলেই পশ্চিমবঙ্গের কর্মরত, তবে কেউ অন্য রাজ্যের বাসিন্দা কিনা তা আমরা বলতে পারবো না। সবারই নিয়োগপত্র দিয়ে দেওয়া হয়েছে। আরও স্পষ্ট করে তিনি জানান, ইসিআই এর নির্দেশিকা অনুযায়ী মাইক্রো অবজারভাররা কাজ করবেন। সিইওর এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল, কারণ তার ঠিক আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের কর্মী সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই নাকি অবজারভার নিয়োগ করেছে কমিশন। তার প্রশ্ন, কেন বাংলায় ভোট করাবে অন্য রাজ্যের লোক? বাংলা ভাষা জানে, হিয়ারিং করবে কি করে? মুখ্যমন্ত্রী এও দাবি করেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দায়িত্ব দেওয়া হচ্ছে, অথচ তাদের বিভাগ, পদ, ঠিকানা এই সমস্ত তথ্য রাজ্যকে জানানোই হয়নি। আশঙ্কার সুরে মুখ্যমন্ত্রী এটাও বলেন, মাইক্রো অবজারভার কারা? বিজেপির দালাল নয় তো? এই আবহেই বুধবার সিইওর মন্তব্যকে কমিশনের তরফে এক ধরনের জবাব বলেই ব্যাখ্যা করেছেন মনোজ আগরওয়াল। নজরুল মঞ্চে প্রশিক্ষণে হাজির ছিলেন বিশেষ অবজারভার সুব্রত গুপ্ত। তিনি জানান, যাদের হিয়ারিং এর প্রয়োজন থাকবে তাদের কাছেই নোটিশ যাবে। কারোর ক্ষেত্রে প্রয়োজন হলে নোটিশ দেওয়া হবে না, এই নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। তবে নিচু তলার বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। অভিযোগ, কমিশনের নির্দেশ বারবার পাল্টানোর ফলে সমস্যায় পড়ছেন বহু বিএলও। কোথাও বলা হচ্ছে 2002 সালে ভোটারদের হিয়ারিং নেই, আবার কোথাও মৌখিক নির্দেশ আসছে হিয়ারিং করতে হবে। এমনকি কিছু জায়গায় নোটিশও ইস্যু হয়ে গিয়েছে। যদিও বিভ্রান্তির অভিযোগ উড়িয়ে দিয়েছেন সুব্রত বাবু, তবে মনোজ আগরওয়াল যেভাবে মুখ্যমন্ত্রীর অভিযোগ পরোক্ষে খারিজ করে দিয়েছেন, তার জবাবে রাজ্য কি বলে তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তুঙ্গে। হাই নিউজ নেটওয়ার্ক।